Hello guys, assalamu alaikum. This is Hriday and welcome to my official YouTube channel বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে শেষ ভিডিও, অর্থাৎ আমার 7 দিনে 7টা ভিডিওর চ্যালেঞ্জে নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জের আজকে হচ্ছে শেষ ভিডিওটা। তো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আশা রাখতেছি। এখন শুধু বের হয়েছি, জাস্ট শুধু আপনাদের সাথে কথা বলবো, ভিডিও করব। আর আপনাদের সাথে কথা না বললে আসলে আমার ভালো লাগতেছে না। আর প্রতিদিনে 7 দিনে 7টা ভিডিও দেওয়া আসলে অনেক কষ্টকর, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য। আর 7 দিনে 7টা ভিডিও যেহেতু আজকে কমপ্লিট, তো আমার 7 দিনে 7টা ভিডিও আপলোড দেওয়ার চ্যালেঞ্জটা আপনাদের কেমন লেগেছে তো সেটা কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি এরকম চ্যালেঞ্জ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে হবে, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এদিকে আসলে ঘুরতেছি একা একা, দুপুর টাইম, এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 20, যার কারণে অনেকটা ফাঁকা এরিয়া। এই হচ্ছে আমাদের বিষয়। আর যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে 30 কিলোমিটারের স্পিডের বেশি আমি আসলে চালাইতে পারবো না, কারণ কোথায় কখন পুলিশ থাকে ভাই বলা যায় না। এখন স্পিড গান ধরে দেন আপনার মামলা দেওয়ার সম্ভাবনা থাকে, এই হচ্ছে অবস্থা। যার কারণে আমি হচ্ছে যে 30 কিলোমিটারের স্পিডের বেশি তুলতেই পারতেছি না। আর দেখেন এরকম ফাঁকা রাস্তায় আমি 30 কিলোমিটার স্পিডে কিভাবে যাব ভাই, এটা কোনো কথা? আর 60 কিলোমিটার স্পিডে হাইওয়েতে যেতে হয়, তো হাইওয়েতে 60 কিলোমিটার স্পিডে আসলে খুবই দুঃখজনক, তারপরেও যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে পরিস্থিতি। আর সামনে এক জায়গায় ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ধোঁয়া উঠতেছে, ওইদিকে মনে হয় আগুন দিছে। তো এটা আসলে পরিবেশের অনেকটা ক্ষতি করে, তারপরেও এটা আসলে জায়গাগুলো পরিষ্কার করার জন্য, মানে পরিষ্কার রাখার জন্য এই জায়গাগুলোতে আগুন দেওয়া হচ্ছে। দেখি ওইখানে যাইতে পারি কিনা, আর আপনাদের বঙ্গমোটো ব্লগস একটা ছবি বা পিক তুলতে পারি কিনা। রাস্তাই তো নাই ভাই, এদিকে হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে সব ছারখার করে দিতেছে। দেখি তো এদিক দিয়ে যাওয়া যায় কিনা, একটু কাছাকাছি। এদিকে কাছাকাছি যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আর এগুলো আসলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার কারণে হচ্ছে যে পরিবেশের অনেকটা ক্ষতি হচ্ছে, বাট ওনাদের জায়গা ওনারা কিভাবে ক্লিন করবে এটা ওনারাই ভালো জানে। শব্দটা কি পাচ্ছেন কিনা জানি না, এখানে পট 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 করে ওই যে ঘাসগুলো যে পুড়তেছে, যার কারণে সাউন্ড হইতেছে। এখানের পরিস্থিতি হইতেছে ঠিক এরকম। আর পুরোটা এরিয়া মানে ধোঁয়া দিয়ে ভরে গেছে। এটা আসলে আমি বলবো যে এটা পরিবেশের জন্য কোনোভাবেই ঠিক না, আর আশেপাশে মানুষের জন্যও ঠিক না। কারণ এগুলোতে আগুন দেওয়ার ফলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটেই যেতে পারে। আর উপরে আছে কারেন্টের তার। ও, এই হচ্ছে অবস্থা। আর আমরা একটু সামনের দিকে যাই। তো যেটা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের বাইকারদের জন্য এটা একটা বড় ধরনের প্যারা হয়ে গেছে যে আপনি 60 কিলোমিটার স্পিডে বা 30 কিলোমিটার স্পিডে বাইক চালাবেন। এটা আসলে বড় ধরনের প্যারা, এটা ছোটোখাটো কোনো প্যারা না। আমার 7 দিনে 7টা ভিডিও দেওয়া আজকে যেহেতু কমপ্লিট, তো নেক্সট টাইম থেকে আমি 3 দিন পর পর ভিডিও আপলোড দেব। এই হচ্ছে আমার পরিস্থিতি, কারণ 3 দিন পর পর ভিডিও আপলোড না দিলে আমার হচ্ছে যে মানে রেগুলার লাইফের যেই কাজগুলো আমি ওগুলো করতে পারতেছি না। কারণ 7 দিনে 7টা ভিডিও দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আমি অনেক প্যারা নিছি, অনেক মানে স্ট্রাগল করে আপনাদেরকে 7 দিনে 7টা ভিডিও দিছি ভাই। তারপরেও যদি আপনারা সাপোর্ট না করেন বা ভিডিওগুলো পুরোপুরি না দেখেন তাহলে ভাই আমি আর আগাইতে পারবো না। তবে একটা জিনিস চিন্তা করে আমার খুবই ভালো লাগতেছে, বিষয়টা হচ্ছে যে আমি 7 দিনে 7টা ভিডিও আপলোড দিতে পারছি। মানে এই চ্যালেঞ্জটা নেওয়ার পর আমি যে আসলে কি বলবো, নেওয়ার পর খুবই প্যারায় পড়ে গেছিলাম, তারপরেও 7 দিনে 7টা ভিডিও আপলোড দিতে পারছি, এটাই অনেক কিছু। কারণ আমার
এটা আমার ভাই মনে করেন এটা পেশা না, পেশা হচ্ছে এমএসআই ব্লগস এর রানা ভাই হচ্ছে যে প্রতিদিন একটা করে ভিডিও দেয়, অর্থাৎ তিনি হচ্ছে ডেইলি লাইফ ব্লগার। তো আমরা তো আসলে ওনার প্যাশন এটা, পেশা এটা, উনি এটা দিতেই পারে, কিন্তু ভাই আমি তো আর দিতে পারতেছি না, কারণ আমার পেশা আছে, কাজ আছে, কাজের পাশাপাশি আমি এই মানে মোটো ব্লগিংটা চালিয়ে যাচ্ছি, যার কারণে আমার একটু প্যারাই হয়ে যায়। তারপরেও চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আমাকে আসলে অনেকেই এই মোটো ব্লগিং এ আসার পরে আমাকে ডিমোটিভেট করে দিচ্ছে। তো ডিমোটিভেট করে দিচ্ছে বলতে, অনেকেই মোটিভেট করছিল, যারা মোটিভেট করছিল তারাই এখন ডিমোটিভেট করতেছে, বলতেছে ভাই তোমার দ্বারা হবে না বা তুমি এটা পারবা না। কিন্তু আমি আসলে হাল ছাড়তেছি না, কারণ এই জিনিসটা আমি করেই যাব। দেখি আমার যেখান থেকে শুরু করছি এখানেই শেষ করব, মানে এটা হয় না। এইদিকে এই দুপুর টাইমটা আসার ফলে মনে হইতেছে যে এরিয়া তো ফাঁকা, মানে ভালোই লাগতেছে, খারাপ না। ভাই আরেকটা কথা, জীবনে চলতে গেলে আপনার টাকার প্রয়োজন আছে, টাকা ছাড়া আপনার মানে পার্সোনাল লাইফও ঠিক থাকবে না বা বন্ধু বান্ধবও ঠিক থাকবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার পকেটে যদি টাকা না থাকে তখন আপনাকে যে সবচাইতে বেশি ভালোবাসে, অর্থাৎ আপনার মা বাবা এবং আপনার স্ত্রী সন্তান, তারাও কিন্তু আপনাকে ভালো পাবে না যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন। সো আমি বলবো যে আপনারা মানে নিজের, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের উপর ডিপেন্ডেন্ট হন, আর নিজে নিজে কাজ করেন, কাজ করে নিজের প্রতি নিজে একটা মানে নিজের একটা অবস্থান গড়ে তুলুন। এই এরিয়াগুলোতে কয়েকটা দোকান ছিল, দোকানগুলো কয়দিন পরে পরে ভাঙা দেয় রাজুকে, বাট আবার করে ফেলে। মানে পারমিশন দিলে একটা মানুষ ভাই, মানে এখানে কর্মসংস্থান হইতেছে, তো এখানে কর্মসংস্থান দেওয়ার ফলে তারা চলতে পারতেছে, খাইতে পারতেছে, পিনতে পারতেছে। কিন্তু আপনি যখন মানে এই জিনিসটা, একটা জিনিস পারমিশন দিচ্ছেন, মানে যখন করে তখন তো না করে না, তখন আপনি একবারে না করে দেন যে এখানে কোনো কিছু করা সম্ভব না, তো তারা তো করবে না, তাই না? যেমন ধরেন এই যে এই জায়গাটায় হচ্ছে যে এখন দোকানের একটা ব্যবস্থাপনা দেখা যাচ্ছে, কিন্তু এখানে করার পরে কয়দিন পরে আপনি আবার ভেঙে দিবেন, এতে তো তাদের মানে বড় ধরনের একটা ক্ষতি হইতেছে। এই ক্ষতিটা আসলে পোষাবার মতো, কারণ মানে তারা এক জায়গায় যায়, এক জায়গায় গিয়ে কাস্টমার তৈরি করে, তাদের কাস্টমারটা তৈরি করার পরে আপনি যদি এই দোকানগুলো ভেঙে দেন, তাদের তো এই জিনিসগুলো নিয়ে যাওয়া একটা টাফ হয়ে যায়। রাজু আসলে কি বুঝে কি করতেছে বুঝতেছি না, কিন্তু আমি বলবো ভাই আপনারা যদি পারমিশন দেন এক জায়গায় পার্মানেন্টলি লোকগুলোকে বসার জন্য একটা পারমিশন দিয়ে দেন, কারণ তারা তো আসলে দিন আনে দিন খায় এরকম একটা অবস্থা। তারা তো চাইলে কি দোকান নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়? আপনারা যদি পারমিশন দেন এক জায়গায় বসার মতো পারমিশন দিয়ে দেন, আর যদি না দেন পুরোপুরি একবারে না করে দেন যে না তোমরা আশেপাশে কোথাও বসতে পারবা না, তখন তাদের বিষয়টা তারা দেখতে পারবে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। আসলে আজকের ভিডিওটা তেমন একটা মনে হয় সুবিধাজনক করতে পারি নাই, তারপরেও আশা রাখতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমরা তো হচ্ছে যে দেখি এখানে একটু স্পিডিং করার চেষ্টা করি, যেহেতু পুলিশ নাই আপনাদেরকে দেখানো ট্রাই করি। এখানে আর কি স্পিড তুলবো, সামনে স্পিড ব্রেকার আছে, তারপরেও চেষ্টা করি। 81 পর্যন্ত তুলতে পারছি ভাই, এর বেশি তোলা সম্ভব না এইটুক জায়গার ভিতরে, কারণ জিক্সার মনোটনে যতটুক পাওয়ার আছে পুরো পাওয়ার দিয়ে এই স্পিডটা তুলছি, এর চাইতে বেশি তোলা সম্ভব না। এর চাইতে বেশি তুলতে গেলে এই স্পিড ব্রেকার মাইরা দিয়ে চলে যাইতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটি শেষ করে দেই, কারণ আজকের ভিডিওতে তেমন কোনো কিছু ইন্টারেস্টিং কোনো জিনিস দেখাতে পারি নাই। তো তারপরেও বলবো যে যদি ভিডিওতে কেমন কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। তো আজকের মতো বিদায় নিচ্ছি, যেই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ। I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place